ব্যাপারটা এমন একটা জায়গাতে পৌঁছেছে, আমরা কিছু বুঝতে না পারলেও আন্তর্জাতিক ষড়যন্ত্রটা এমন এক জায়গাতে এসেছে যে বড় ভাই নাকি বঙ্গবন্ধুকে রিকোয়েস্ট করেছিলেন যে কিছুদিনের জন্য আপনি গিয়ে রাশিয়াতে থাকেন, আমরা ব্যাপারটা প্রতিষ্ঠা করে নিই, 1 মাস পরে আপনি আসেন। কিন্তু বঙ্গবন্ধু রাজি হন নাই। এই কথাটা মুজাহিদুল ইসলাম সেলিম সাহেব অন্যদেরকে বলতেছে। আমি কিন্তু পাশের সিটে বসে টেবিলে বসে পড়ছি, আমার শরীরটা শিহরিয়া উঠলো। আমি রাজনীতি করি না। তখন মান্নান আমাকে পরিচয় করে দিল মুজাহিদুল ইসলামের সেলিমের সাথে। এক পর্যায়ে আমি জিজ্ঞাসা করলাম, আপনাদের মতো বাগা বাগা কমিউনিস্টরা যেখানে বঙ্গবন্ধুর সাথে আছেন, সেখানে বঙ্গবন্ধুর ভয় কি? আপনারা তাকে রক্ষা করতে পারবেন না? বললো না, আমরা চেষ্টা করছি। এই কথা বলে তারা চলে গেলেন এবং আব্দুল মান্নান সাহেব চলে গেলেন। আমাকে বললেন দরজাটা ধাক্কা দিয়ে রাখেন, লাগায়েন না, আমি ভোরবেলা আসবো রুমে। উনি ছাত্র ইউনিয়ন করতেন, পরবর্তী সময়ে ছাত্র ইউনিয়নের সভাপতি হয়েছিলেন। আওয়ামী লীগে এসে আওয়ামী লীগের এখন প্রেসিডিয়াম মেম্বার এবং মন্ত্রী ছিলেন। আমি ঘুমিয়ে আছি, ভোরবেলা 5:15 বাজে। এই সময় উনি এসে আমাকে একটা ধাক্কা দিলেন। 5:15 বাজে, ফজলু ভাই উঠলেন না, বঙ্গবন্ধুকে মেরে ফেলছে। আমি কথাটা শুনি বিশ্বাস করলাম। অনেকে বলে বিশ্বাস করে, আমি কিন্তু বিশ্বাস করলাম। কারণ ইন্দোনেশিয়ার প্লটটা কিন্তু আমার সামনে আছে। ইন্দোনেশিয়ার সুকর্ণ এবং সৌহার্দ্যর রাজনীতির যে প্লট, সেই প্লটটা আমার সামনে তখন ভেসে উঠল। তখনই আমার মনে হলো ঢাকা শহর মেসাকার হয়ে যাবে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড বিনা প্রতিবাদে যাবে না, বিনা প্রতিরোধে যাবে না। কিন্তু আমি তো কেউ না, আমি তো তখন রাজনীতি করি না। আমার সিদ্ধান্ত হলো মনে মনে যে আমি হল থেকে বেরিয়ে যাব। এর পিছনে আর অনেক কথা আছে এবং দৌড়াতে দৌড়াতে এমন একটা অবস্থা হইলো, আমি আর কোথাও সবার বাড়ি ঘর লাগানো, গেট লাগানো। আমার তখন ঢাকা শহরে পরিচিত মানুষ তেমন নেই। আমি আর্য হোটেলে চলে গেলাম হাঁটতে হাঁটতে। কারণ আমার যে ভয় ছিল, আমার যে শঙ্কা ছিল, সেই শঙ্কা ভুল প্রমাণিত। আমি কোন পরিপ্রেক্ষিতে আমি রাজনীতিতে গেলাম? আল্লাহর কাছে শপথ করছিলাম রাজনীতি করব। আমি আর্য হোটেলে ঢোকার সঙ্গে সঙ্গে আমি আজাদকে পাইলাম। আজাদ আমাকে জড়াইয়া ধরলো, হোটেলের ম্যানেজার। ভাই, বঙ্গবন্ধুর নাকি মেরে ফেলছে, কান্নাকাটি। কারণ তারা জানে তো আমি আওয়ামী লীগ করি, তাদেরকে তো আমি কিছু বলি না। আমার বড় ভাই আওয়ামী লীগের প্রেসিডেন্ট। এর মধ্যেই একজন বিহারি ছেলের নেতৃত্বে কিছু লোক করতাল বাজিয়ে, ডোল বাজিয়ে এসে আজাদকে মারার জন্য দোতলায় উঠল এবং তাকে 2টা চর মারল। এই হারামজাদা, তোর বাপ তো মরে গেছে, এখন তুই যাইবে কোথায়? এগুলো তাদের নিজস্ব ছোট মানুষদের গন্ডগোল। আমি অবাক হইলাম। তো সেই সময় সেই বিহারি ছেলেটা বলল, চল, আমি মাথার মধ্যে পাগড়ি বাঁধছি, কামাল্যারে মাইরে ফেলছে, সুলতানারে বিয়া করন লাগবে, ওরে তো আর বিধবা রাখন যাইব না।